হাই গাইস, আমরা আজকে কোথায় আসছি জানেন? সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, বুঝছেন? আমার এক বন্ধু বলেন বা ছোটো ভাই বলেন, একজন আমার সাথে আছে। ও মনে করেন যে আমি যদি 10 দিন খাওয়াই তো ও আমার একদিন খাওয়াই, বুঝছেন? একদিন খাওয়াইতে যে মনে করেন যে ও আমার কাছে টাকা চাইতেছে। দেখেন আমাদের খাবারের মেনুগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করবো। এই যে আমি নাকি ওনারে একদিন খাই, অথচ উনি আজকে 1 মাস ধরে আমার থেকে খাইতেছে, বলতেছে বেতন পাইলে খাওয়াবো, অথচ ওরা বেতন দিতে আমি তো গরিব, আমার বাবা বলছে গরিবদের খাওয়াইতে, এই জন্য খাওয়াই। দেখছেন গাইস, এই হলো ওর মানে মনের কথা। আপনারা একটু কমেন্টে বলেন তো গাইস, 4টা পরোটা, একটা চাপ, দুইজনে অর্ধেক অর্ধেক। আমি বলছি একটা চাপ তুমি নাও, একটা চাপ আমি জীবন। ও এত বড় লোক। আসলে গরিবদের যদি অতিরিক্ত খাওয়ায় ওনাদের জিবলা 10 হাত হয়ে যায়, পুরা কানির মতো 10 হাত হয়ে যায়। ওই জন্য একটা চাপে 2 ভাগ করে খাইতেছে। বলছিলাম একটা চাপ সিঙ্গেল খাবো, কিন্তু ওর লোকটা অনেক বেশি, দ্যাটস ওয়াই ও অর্ধেক খাচ্ছে। না গাইস, আমার কোনো লোভ নাই। ও আমারে ইচ্ছে করে নিয়ে এসেছে খাওয়ানোর জন্য। খাওয়াতে আসার পরে যদি কেউ যদি এভাবে কোটা দেয় তাহলে কেটে কি বলেন? গাইস, এই হলো চাপ, এই হচ্ছে পরোটা, আর এই হচ্ছে যে ওই লোকটা। আমি বলি, আমি নাকি ওকে কম দামে খাবার খাওয়াই, ওকে আমি আজকে যে খাবারটা খাওয়াইতো 10 বছর এরকম খাবার খাইতে পারে না। ও আমার নামে এত কথা বলে আপনাদের কাছে, আপনারা বলেন এগুলো কি কম দামি খাবার? ওকে এগুলো 10 বছর চোখে দেখে না। এই যে পরোটা, এই যে চিকেন চাপ, ও চিনে চিকেন চাপে, ওরা আমি চিনেছি চিকেন চাপ। আবার খাওয়া শেষে কোকো খাওয়াবো, ও চিনো তো না কোকি, সারাদিন খাইতে মজা। গাইস, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, ঠিক আছে? আমরা প্রতিনিয়ত এরকম খাবার খাই, ঠিক আছে? পরে আমি এগুলো শিখাইছি খাবার। এগুলো চাপ কাকে বলো জানতোই না, ঠিক আছে? গাইস, আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। আজকে আলু খাওয়ালো, আমার কাছে যে প্রমাণগুলো আছে ওগুলো আমি ছেড়ে দিই। ঠিক আছে, আমরা দেখি।